সমস্ত গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টসকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো দেখো, আমি তোমাদের আগামী দিনের যে এক্সামিনেশন হতে চলেছে পিএসসি ক্লার্কশিপের, সেখানে আমরা জানি মোটামুটি আমাদের ভ্যাকেন্সি রয়েছে কত, 6,000, এবং সেখানে অ্যাপ্লিকেশান করেছিল প্রায় 8.5 লাখ, তাই না? 8.5 লাখ ক্যান্ডিডেট। তো এখানে তোমাদের সিলেবাসে যে যে জিনিসটি থাকবে তার মধ্যে ইংলিশ কিন্তু একটি ভাইটাল পার্ট, তাই না? ইংলিশ একটি ভাইটাল পার্ট, এবং এই তোমাদের পিএসসি ক্লার্কে যে ইংলিশ 30টি থাকবে, 30টি তোমাদের ইংলিশ কোশ্চেন্স থাকবে। সেখানে কি লেভেলের কোশ্চেন হতে পারে সেটা আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই কিন্তু সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, তাই না? আর আমি এর আগেও একটা পিএসসি ক্লার্কের ইংলিশ ভিডিও দিয়েছিলাম, সেখানে আলোচনা করেছিলাম যে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না। এবং আমি যে নোটসটি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে পিডিএফ নোটসটি তোমাদের জন্য নিয়ে এসেছি, তো সেই নোটসের মধ্যে আমি বলবো এখানে 30টা কোশ্চেনে কিন্তু সেই নোটসের মধ্যে কমন রয়েছে, তাই না? খুব একটি কঠিন কিন্তু কোশ্চেন্স তোমাদের আসে না। দেখো একবার আমরা মিলিয়ে নেই কোশ্চেনগুলি, কী ধরনের কোশ্চেন্স আসে। দেখো সবার প্রথমে কী রয়েছে, 1 নম্বর, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। এবার সঠিক ওয়ার্ডটি এখানে ইউজ করতে বলছে, তাই অবশ্যই আমাদের কি ভোকাবুলারি জানতে হবে, তাই না? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানতে হবে, মোটামুটি ইংলিশের যে বেসিক লেভেল যেটা, সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। দেখো কী বলছে, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং। এক্সামিনার ক্যান্ডিডেটসের হ্যান্ডরাইটিং কোনো মতেই বুঝতে পারছে না, বিকজ ইট ওয়াজ কি, সেটা কি পড়ার যোগ্যই না। যদি সে পড়ার যোগ্যই না, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইল এলিজেবল, তাই না? তাহলে অ্যান্সার আমাদের ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? দেখো যেই সমস্ত নোটস আমি তোমাদের জন্য তৈরি করেছি, যে পিডিএফটি, সেই পিডিএফের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। সেই পিডিএফটি যদি কোনো ভাই অথবা বোন বা যারা ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তোমরা যদি কালেক্ট করো, আশা করা যায় মানে বলতে গেলে 25 থেকে 26খানা কোশ্চেন্স তোমরা কমন পাবে, জেনুইন কমন কোশ্চেন্স পাবে, ঠিক আছে? এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম তোমরা সেক্ষেত্রে দেখলেই বুঝতে পারবে বিষয়টি। দেখো নেক্সট কী রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিডিওটি কিন্তু আমি আগেই দিয়েছিলাম। তো এখানে দেখবে প্রচুর হারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া থাকবে। দেখো এখানে কি বলছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। তো এবার এই সাকসেসফুলের পরে ওয়ার্ডের মিনিংটা কি বলছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে প্রিপোজিশন বসাতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইন, ঠিক আছে? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিশাল বড় আমার কাছে পিডিএফ রয়েছে, অনেক কিছু রয়েছে একদম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাথে বাংলা মানে, সাথে ইংলিশ মানে, এবং সাথে একটি ওয়ার্ড, সেই পিডিএফটি তৈরি করে রয়েছে, তোমরা অবশ্যই কালেক্ট করবে, নাম্বারটি দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার নেক্সট কী রয়েছে, ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস এ প্লান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজনস কভার্ড ইন স্পাইনস বাট উইদাউট লিভস। তো দেখো এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ম্যাক্সিমাম জিনিস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে যেই কথাটি বলছে, যার বাংলা মানেটা কি, হট টেম্পার জায়গা যেটি জন্মায় এবং কি কোনো পাতা থাকে না, তো সেটি আমি অবশ্যই জানি, সেটি কি আমাদের ক্যাকটাস, তাই না? এবার নেক্সট দেখো কি রয়েছে, এবার রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এবার আমাদের ফ্রেজাল ভার্ব বের করতে হবে। দেখো হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। এবার ভিজিট, ভিজিট মানে দেখা করা, তাহলে এই ভিজিট কথার অর্থটা আমাদের কি হবে, ভিজিট মানে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে দেখা করা, সেটা হচ্ছে কল অন, তাই না? ভিজিট মানে দেখা করা, কল অন, তাহলে এটা আমাদের কল অন হবে। এবার এই কল ফর, কল আপ, কল অফ, এই সমস্ত মানে কিন্তু আমাদের পড়তে হবে, তাই না? তাহলেই তো আমরা পরীক্ষার হলে এক্স্যাক্ট করে আসতে পারবো। আর খুব একটি কঠিন কিন্তু কোনো বিষয়ে না। এই সমস্ত জিনিস আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এখনও বলছি, যে সমস্ত ভাই বোনেরা তোমরা ইংলিশে ভালো স্কোর অ্যাচিভ করতে চাইবে, অবশ্যই কিন্তু তোমরা পিডিএফটি নিবে, কাইন্ডলি পিডিএফটি নিবে, ঠিক আছে? পিডিএফের খুব বেশি মূল্য রাখিনি, অনলি 100 টাকা মূল্য রেখেছি।
তোমরা কিন্তু এই পিডিএফটি নিলে বারংবার বলবো অবশ্যই 100% কমন পাবে। ঠিক আছে, পিডিএফটি আমি 6 থেকে 7খানা বই থেকে পিডিএফটি তৈরি করেছি। ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড বই থেকে পিডিএফটি তৈরি করেছি এবং সমস্ত ধরনের হেল্প কিন্তু আমি তোমাদের করব। এবার দেখো কি রয়েছে, প্যাসিভ টু অ্যাক্টিভ। এবার এটা আমাদের কি প্যাসিভ করা রয়েছে, এবার আমাকে অ্যাক্টিভ করতে হবে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। দেখো এবার এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের অনেক শর্টকাট নিয়ম রয়েছে, মানে ঠিক আছে, খুব বেশি পড়ার দরকার নেই। যারা একটু কম বুঝো ইংলিশ বা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস খুব একটা বুঝতে পারোনি, তো তাদের জন্য কিন্তু শর্টকাটে আমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এটা যেহেতু আমাদের প্যাসিভে রয়েছে, তাহলে অ্যাক্টিভে আনতে গেলে দেখো 5 নম্বর কী বলছে, দ্য প্যাসিভ টু অ্যাক্টিভ। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, তাই না? তাহলে লাভড অ্যাটের পরে কিছু তো আছে, সেটি উজ্জ্ব আছে। তাহলে কি বলছে এবার লাভড অ্যাট, এই যে লাভড অ্যাট কথাটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? তাই এক্ষেত্রে আমাদের করতে হবে দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, এটা আমাদের সঠিক হওয়ার কথা। অ্যাট দ্য, এটা তো হবেই না। দে ওয়ার লাভড অ্যাট বাই দ্য ক্রেজি গার্ল, এটাও হবে না। তাহলে আমাদের এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমি যখন প্যাসিভ ভয়েস যখন ভয়েস চেঞ্জ করাবো সেক্ষেত্রে আমি কিন্তু এই বিষয়গুলো তোমাদের আলোচনা করে দেবো। তারপরে কি রয়েছে দেখো, মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। এবার এখানে তোমাকে সবসময় কি সঠিক ওয়ার্ডটি চুজ করতে বলছে। তো অবশ্যই আমাদের কি মেন কথা হচ্ছে আমাদের সেন্টেন্সের বাংলা মানেটা বুঝতে হবে। বাংলা মিনিং না বুঝলে তো আমরা করতে পারবো না, তাই না? আর অবশ্যই ভোকাবুলারি, মানে তোমাকে মিনিং জানতে হবে, বেঙ্গলি মিনিং জানতে হবে। এখানে কি বলছে দেখো, অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। সবাই, অলোক ছাড়া সবাই সেখানে প্রেজেন্ট ছিল। তাহলে অলোক এক্সেপ্ট, অলোক ব্যতীত সবাই সেখানে উপস্থিত ছিল, তাই না? তাহলে 7 নম্বর কী রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার রয়েছে। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। যে হকারটি যখন টায়ার্ড হয়ে গেল সে কোথায় বসবে? গাছের অবশ্যই নিচে বসবে। তাহলে নিচে মানে কি আমাদের আন্ডার হয়ে যাবে, তাই না? আমি তোমাদের গোটা ইংলিশ ক্লাসটি করিয়ে দেবো। যেই সমস্ত ভাই বোনেরা তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমার এভরিডে ইংলিশ ক্লাসটি প্রত্যেকটি পার্ট ধরে ধরে তোমাদের আলোচনা করব। আশা করি ক্লাসগুলি করলে তোমরা 20 থেকে 25, আমি 30-র কথা বলছি না, ঠিক আছে, সেটা হয়তো খুব কম জনে পাবে, কিন্তু যারা তোমরা একটু পড়বে না, মোটামুটি ইংলিশটি একটু পড়বে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 নম্বর তোলা খুব একটি কঠিন বিষয় না। আমি অবশ্যই গাইড করব এবং সাথে এই অনলাইন ক্লাস চালু করব। ঠিক আছে, অনলাইন ক্লাস করাবো। তোমরা যদি কেউ অনলাইন ক্লাসেস করতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। সেক্ষেত্রে যে নাম্বারটি দেওয়া রয়েছে 8927, এবং আমি শুধু আপাতত প্রিলিমসের জন্যই তোমাদের ইংলিশ ক্লাসটি করাবো। ঠিক আছে, আর মান্থলি খুব একটা নিব না, মান্থলি 200 টাকা করে নিব তোমাদের অনলাইন ক্লাসেসের জন্য। ঠিক আছে, তো মান্থলি 200-এর বিনিময়ে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আমি তোমাদের অনলাইন ক্লাসেস করিয়ে দেবো এই ইংলিশ প্রিলিমসের জন্য। সেক্ষেত্রে 25 থেকে 30 নাম্বার, 25 থেকে 26 হোক বা 27 হোক, যদি 30 কমন পড়ে তো অবশ্যই খুব ভালো, তাই না? তো চেষ্টা করব তোমাদের ভালো স্কোর নিয়ে আসার জন্য, তাই না? এবার নেক্সট দেখো কী রয়েছে, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনরমাস। এনরমাস মানে কি? এনরমাস মানে বিশাল বড় আকার। তাহলে এখানে আমি কি হিউজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমি এত কিছু আলোচনা করছি না, কারণ অনেক সময় লাগবে, ভিডিওটি নাহলে অনেক বড় হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে সমস্ত ধরে ধরে আলোচনা করব। 9 নম্বরে কী রয়েছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড দ্যাট রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ফ্রম দ্য অপশানস বিলো। এবার বারংবার দেখো এখানে কিন্তু বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু বাংলা মানে জানতে হবে অবশ্যই। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, তাই না? তাহলে 9-এর এখানে কী হয়ে যাবে তাহলে? ক্রেডিউলাস। 10 নম্বরে কী রয়েছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো।
এবার এখানে তোমাকে প্রচুর কিন্তু এই জিনিস প্র্যাকটিস করতে হবে। এখানে যেটা সঠিক উত্তর যেটা হবে 10-এর সেটা হয়ে যাবে ডি, হাইফিনেটেড। ঠিক আছে, তো এই সমস্ত স্পেলিং কিন্তু আমাদের পড়তে হবে। এবার দেখো নেক্সট কি রয়েছে দেওয়া, নেক্সট রয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। কমেন্টস মানে শুরু করা, তাহলে অবশ্যই কি বিগিন হবে। এবার দেখো আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলরেডি 3টা বা 4টা চলেই আসলো, তাই না? দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে, সিজড হিম বাই। দেখো এই সমস্ত কিন্তু পড়তে হবে, আস্তে আস্তে সবই পড়তে হবে। তারপরে কি বলছে, চুজ দ্য, এটা কি বলছে, কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম গিভেন ন্যারেশন যেটা, হি সেইড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। তাহলে কী হবে, হি টোল্ড মি, তাই না? তাহলে দ্যাট দিয়ে তো শুরু হবে না, সাচ দিয়েও শুরু হবে না, দ্য বয় ওয়াজ সো এটা দিয়েও শুরু হবে না, তাহলে অবশ্যই হি দিয়ে শুরু হবে, তাই না? যেহেতু হি আছে অবশ্যই আমাদের হি দিয়েই শুরু হবে, হি টোল্ড মি, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর, তাই না? এইভাবেই কিন্তু ন্যারেশনগুলো আমাদের শিখতে হবে। একদম বাচ্চাদের মতো করে অবশ্যই ন্যারেশন শিখবো না, যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তাই সেই এই শর্টকাট ট্রিক হোক বা সেটা শর্টকাট ট্রিক না, সেটা বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের এই ন্যারেশন হোক বা ভয়েস হোক এই সমস্ত কিন্তু করতে হবে। দেখো এখানে কি বলছে এবার, অল্টারনেটিভ, এবার অ্যাডিকুয়েটের অল্টারনেটিভ তোমাকে বের করতে বলছে। তো অ্যাডিকুয়েট মানে কি, যথেষ্ট, তাহলে কি সাফিসিয়েন্ট। দেখো কোশ্চেন্স পেপার কিন্তু খুব একটি কঠিন নেই, তাই না? দেখো এই যে টোটাল তোমাদের রয়েছে 30খানা কোশ্চেন্স, এখানে দেখো বেশিরভাগে যদি দেখো তোমরা কী কী রয়েছে কোশ্চেন্সগুলো আমি আলোচনা করছি না আর, নাইদার নর, তারপরে কি হবে, এবার আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? আবার হচ্ছে রাইট ওয়ার্ড, দেখো আবার রাইট ওয়ার্ড, তারপরে আবার আছে কি কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ভ, এবার তোমার টেন্স অনুযায়ী বসাতে বলছে, তাই না? তারপর আবার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, দেখো এই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট, তবে আবার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রায় 7 থেকে 8টা অলরেডি হয়েই গেল, তাই না? এবার অপোজিট ওয়ার্ড, দেখো যে সমস্ত নোটস আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ইংলিশের, তো বলবো মানে 90% কিন্তু তোমাদের কমন পড়বে সেই সমস্ত নোটস, যদি সেই নোটসটি নিয়ে যদি কেউ পড়ো আর কি। এবার দেখো ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস, তাই না? স্পেলিং, আবার তারপরে কী রয়েছে, আবার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তারপরে কী রয়েছে ভয়েস চেঞ্জ, হ্যাঁ, তো এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তারপরে কী রয়েছে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে, তারপরে কি বলছে এবার এসেনশিয়ালের সঠিক মানেটা এটা কী হতে পারে, তারপরে কি বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ফ্রেসেস, নাউন, প্রোনাউন, এই সমস্ত দিয়েই কিন্তু তোমাদের একদম একদম বেসিক লেভেলের জিনিস, তাই না? একদম বেসিক লেভেলের জিনিস। তো তোমরা কেউ যদি ইংলিশে ভালো স্কোর করতে চাও, বা তোমার যদি টার্গেট যদি থাকে যে না পিএসসি ক্লার্কশিপে তোমরা এবার ভালো রেজাল্ট করবে, আর বারংবার বলছি তোমাদের যেটা কিন্তু প্রিলিমস কিন্তু না, মানে প্রিলিমস প্লাস মেন্স দুইটারে মার্কস যোগ হয়ে কিন্তু তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, তাই এটাকে কোনোভাবেই হালকাভাবে নিবে না, কারণ এখানে তোমাদের 100-র মধ্যে মিনিমাম 75 থেকে 80 মার্কস তুলতেই হবে, তাহলে কিন্তু তোমাদের যে কাট অফটা সেটার থেকে অনেকটা এগিয়ে থাকবে, এবং ফাইনালি জব পাওয়ার চান্সেস কিন্তু এই নাম্বার থেকেই হবে। কেননা মাথায় রাখতে হবে 8.5 লাখ ক্যান্ডিডেট কত, 8.5 লাখ, তাদের মধ্যে কম্পিটিশন করতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটি পার্টের উপর কিন্তু ভীষণভাবে জোর দেওয়া উচিত, ঠিক আছে? তো যাই হোক, যে সমস্ত ভাই বোনেরা তোমরা অনলাইন ক্লাসেস করতে চাও, অবশ্যই আমাকে তোমরা যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে, যে দাদা আমরা অনলি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, বারংবার বলছি অনলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে স্যার অথবা দাদা,
আমরা ক্লাস করতে চাই, ইংলিশ ক্লাস করতে চাই, তাহলে আমি কি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাকে সেখানে আমি জয়েন করিয়ে দেবো এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কি অনলাইন ক্লাসটি শুরু করে দেবো, তাই না? সেটা আলোচনার মাধ্যমে শুরু হবে। আর ওই যে ফিজের কথা বললাম, মান্থলি 2 থেকে 250 টাকা, ঠিক আছে? মান্থলি 2 থেকে 250 টাকার মধ্যে কিন্তু আমি তোমাদের ইংলিশ ক্লাসটি করিয়ে দেবো, ঠিক আছে? তো যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি দেখলে পিএসসি ক্লার্কশিপে যদি ইংলিশে ভালো স্কোর অ্যাচিভ করতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। এবং তার সাথে যদি কোনো ধরনের সমস্যা হয় এই চাকরি রিলেটেড কোনো ব্যাপার নিয়ে, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।